আসসালামু আলাইকুম। হঠাৎ করে আকাশ খারাপ করে আসছে। এখানে আকাশের অবস্থা ভীষণ খারাপ। তো 10 মিনিট আগে এরকম ছিল না। 10 মিনিট আগে আমি রোদের ভয়ে বাইরে আসতেছিলাম না। তো এখন আকাশ খারাপ করে এসে বাইরে আসতে আসতে দেরি হয়ে গেল। সকালে আমি এখানে মেশিন নিয়ে এসেছিলাম যে এখানে একটা জমি সেচ দিতে হবে, আবার পাশে আর একটা জমি আছে, দুইটা বোরিংয়ে লাগাইতে হবে আর কি। দুইটা বোরিংয়ে সেচ দিতে হবে, দুই জন্য দুপুরবেলা নিয়ে এসেছি। আসলে দুপুর 12টার দিকে নিয়ে এসেছি, 12টার থেকে এখানে 2টা পর্যন্ত হয়েছে। তারপর রোদের জন্য বাড়ি চলে গেছি। ভাবছি যে বিকেলে এসে এটাতে লাগাই দিয়ে আমি ঘাস কাটবো। এখন দেখি বিকেলে এমন আবহাওয়া খারাপ করে আসলো, আকাশ খারাপ করে আসলো। 10 মিনিট আগে এরকম ছিল না, আমরা বুঝতেই পারি নাই যে আকাশটা এরকম হয়ে আসবে 10 মিনিটের মধ্যেই। তো এখন সব এলোমেলো হয়ে গেল আর কি। যাই হোক, এখন এখান থেকে মেশিনটা নিয়ে যাব। ওই পাশে ওটাতে আপাতত লাগাচ্ছি না, যেহেতু আকাশ খারাপ করে আসছে। যদি বৃষ্টি হয়তো হলো, না হলে কালকে লাগাবো। আর এখান থেকে মেশিনটা রাস্তায় আপাতত উঠাবো, তারপর বাড়িতে নিয়ে যাবো আর কি। পরে ঘাস কাটবো, তারপর ঘাস কাটার পরে মেশিন নিয়ে যাবো। আরেকটা জিনিস, সেটা হলো যে কালকে আমরা যে ছাতাটা বানাইছিলাম আমি, ওই ছাতাটা আজকে মোটামুটি দুপুরবেলা ভালো কাজে দিছে। মাথায় দিয়েছিলাম, মাথায় দিয়ে ভালোই ছিল। সুবিধা অসুবিধা দুইটাই হয়েছে। তো সুবিধাগুলো হচ্ছে যে প্রথমত হাত দিয়ে ধরতে হয় নাই। তারপরে ছাতাটা বড় হওয়ার কারণে গায়ে পুরা গাটা ঢেকেছিল, রোদ পড়ে নেই, পুরা গায়ে কোথাও রোদ পড়ে নেই। এরকম সুবিধা ছিল আর কি। আরও দুই একটা সুবিধা হয়তো ছিল, মানে চিন্তা করলে পাওয়া যাবে আরও দুই একটা সুবিধা। তার অসুবিধার জায়গাটা হচ্ছে যে ছাতাটা একটু বড় হওয়ার কারণে মাথায় বেশিক্ষণ রাখা যাচ্ছিল না, ভারী। আর একটা অসুবিধা হচ্ছে যে বাতাস যখন ধরতেছে ছাতাটাতে, বাতাস ধরলেই ছাতাটা এদিক ওদিক করতেছে আর কি, মানে কন্ট্রোল থাকতেছে না, কন্ট্রোল না। এই দুইটা অসুবিধা আর এই দুইটা সুবিধা, তো সব মিলে আর কি ছাতাটা ভালো কাজে দিছে দুপুরবেলা। রোদ থেকে বাঁচাইছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোদ থেকে বাঁচাইছে। তো বসে থেকে কাজ করা যাচ্ছিলো, আবার হাঁটাচলা করা যাচ্ছিলো আর কি। তো হাত দিয়ে ধরতে হচ্ছিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ছিল। দুই হাতে কাজ করা যাচ্ছিলো, এক হাতে কাজ করতে হচ্ছিল না, দুই হাতে কাজ করা যাচ্ছিলো। যাই হোক, এই জমিটাতে পানি দিছি। তো পানি এখনও আছে আলহামদুলিল্লাহ। আর যদি বৃষ্টি হয়, আকাশ এরকম হয়ে আছে, যদি বৃষ্টি হয় তাহলে উপকারী হবে। তো এই জমিতে অনেক ঘাস আছে। দাদা আজকে ওই পাশের জমিটাতে নিয়ে দিচ্ছে আর কি। এই জমিটাতে এখন কালকে দেখি, কালকে কিছু করা যায় কিনা, মানে নিড়ানি দেওয়া যায় কিনা। আজকে যদি পানি দিচ্ছি, কালকের মধ্যে মাটিটা নরম হয়ে যাবে, নিড়ানি দেওয়া যাবে। আর মেশিনটা এখানে রেখে গেছিলাম সব এখানে, এই যে এই গাড়িটাতে করে মেশিন নিয়ে আসছি। এটাতে করে আনার কারণ হচ্ছে রাস্তা থেকে অনেকখানি ভিতরে এইটা, এই জমিটা আর কি। তো আমি যদি ওই ভ্যানে করে নিয়ে আসি, তাহলে রাস্তা থেকে আমাকে কাঁধে করে নিয়ে আসতো তো মেশিনটা। তো এই গাড়িটাতে করে যখন নিয়ে এসেছি, তখন মেশিনটা কাঁধে নিতে হয় নাই, কাঁধে না নিয়ে মেশিনটা এটাতে করে আনা গেছে। তো এটা সুবিধা এটাই, এর জন্য এটাতে করে নিয়ে আসছি। তো এখন মেশিনটা খুলে রাস্তায় নিয়ে যাবো, এটাতে করে নিয়ে যাবো। এখন সমস্যা হইতেছে, আমি এখন দুইটা জিনিস নিয়ে আসছি, একটা হচ্ছে আমার ভ্যান, আর একটা আছে এই মেশিন। তো একবার হয়তো ভ্যান নিয়ে যাইতে হবে, একবার এটা নিয়ে যাইতে হবে। আর যদি মাঝখানে দাদাকে পাই, দাদা যেহেতু ঘাস নিড়ানির জন্য আসার কথা বিকেলে, আবার তো দাদাকে যদি পাই তাহলে দাদা একটা নিবে, আমি একটা নিবে, এই আর কি। দেখা যাক ইনশাআল্লাহ। ঘাস কাটা পুরোপুরি শেষই করতে পারলাম না, বৃষ্টি এখন আসে নাই। তবে আকাশে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আশেপাশে কেউ নেই, থাকাটা বেশি নিরাপদ মনে হচ্ছে না। বাড়ি যাই ভালো। তো যতগুলো ঘাস কাটছি ততগুলো নিয়েই যাব। একটা বিপদ হয়ে গেছে, বিপদটা হচ্ছে দাদা আসার কথা ছিল, আসে নাই। এখন আমার কাছে বাহন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওই যে ট্রলিটা, আর একটা হচ্ছে ভ্যানে করে ঘাস নিয়ে যেতে হবে, ট্রলিতে মেশিন আছে। তো আমাকে হয়তো 2বার আসতে হবে, সময় বেশি নাই। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।